Are you ready? 20 seconds start now. 3, 2, 1. Time's up. So I request everyone, please stand up for the national anthem of Bangladesh. Someone who always supports us, guides us, and inspires us. So please welcome Shapon Kumar Guha Majumdar, a business advisor of English Fantasy, to deliver a welcome speech. I am very pleasure and honor to stand in front of you on this excellent occasion. And then more on, the speak of your smiling and excellence. Thank you once again. We will meet your way in the Lord. Thank you. Everybody, thank you so very much. Rajan sir, you are doing a fantastic job. And I'm so glad and pleased to be here. Confidence creates the reality. Today is the 4th anniversary celebration, and I hope and wish, inshallah, English Fantasy will become one of the top English speaking academy in Bangladesh, inshallah. Yes? আমি ফখরুদ্দিন আসিফ, আপনারা ফেসবুকে ফখরুদ্দিন আসিফ পেলেই খুঁজলে ইনশাআল্লাহ আপনি আমাকে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটা হাততালি দিয়ে ওয়েলকাম করতে চাই আমাদের অনারেবল লিডার, ফাউন্ডার অফ ইংলিশ ফ্যান্টাসি, মিস্টার আসাদুল ইসলাম রাজা। Thank you so very much for giving the floor to say a few words in front of my dream. It was my dream, now I'm standing in front of my dream. এই দিনের অপেক্ষায় আমি অধীর আগ্রহে
অপেক্ষা করছিলাম এই শুভক্ষণটা কখন আসবে। I just want to share a story. Story is why I am here. I was supposed to join any government job, it could be BCS or army, কোন একটা জায়গায় আমার জয়েন করার কথা ছিল। ওইটা ছেড়ে আমি এখানে কিভাবে আসলাম? আপনারা কম বেশি জানেন আমি অনেক আগে থেকেই টিচিং এর সাথে জড়িত। That means when I was a student of honors second year, from that time I have started my journey with very renowned organization in Bangladesh, যেখানে আমি 5 বছর পড়িয়েছিলাম অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে। আপনারা সবাই ম্যাক্সিমাম বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে এর সাথে আমার চমৎকার একটা সম্পর্কের জায়গা, পড়িয়েছি, এক্সপিরিয়েন্স নিয়েছি, এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আমি যখন 43 BCS এর জন্য রিটেন ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি 2জন ব্যক্তিকে প্রাইভেট পড়াতাম। সেই ব্যক্তি 2জন হলো বাংলাদেশের সুনামধন্য 2টা কোম্পানির মালিক ছিল। আমি নাম বলছি, তারা হয়তোবা দেশের বাইরে থেকে আমার স্পিচ দেখবে। গ্রিন লাইফ বাংলাদেশ অ্যান্ড পাবনা সার্জিক্যাল, যারা মোটামুটি বাংলাদেশে অনেক এলিট শ্রেণীর কোম্পানির মালিক ছিল। তারা দেশের বাইরে অনেক সময় তাদের প্রোডাক্ট আনার জন্য যেত। তখন আমাকে সামহাউ তারা ইনভাইট করে, স্যার আমাদেরকে ইংরেজি শেখাতে হবে। ভেরি ফাইন, আমি তাদেরকে পড়ানো শুরু করলাম। তখন আমি যখন তাদের অফিসে যেতাম তখন 15-20 জন দাঁড়িয়ে আমাকে সালাম দিত। কোনো একটা সময় আমার একজন শিক্ষার্থী, যিনি পাবনা সার্জিক্যালের মালিক, সে আমাকে বলল, স্যার ইউ আর ডুইং গ্রেট। আমি যখন এই ঢাকাতে আসি তখন আমার পকেটে 8,000 টাকা ছিল। আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়তাম। এখন কিছুদিন আগে আমি গাবতলীতে একটা জায়গা কিনেছি 6 কোটি টাকা দিয়ে। আমার অনেকগুলো ফ্ল্যাট আছে ঢাকাতে। আর আপনাদের মতো যারা BCS এ জয়েন করবে কিংবা BCS ক্যাডার হবে, আমার মনে হয় হোয়াইট মানি দিয়ে এমন কিছু করা সম্ভব হবে কিনা জানি না। খুবই ইনসাল্টিং ছিল আমার জন্য এটা। এর পরবর্তীতে বললো, স্যার আপনাদের BCS এ 43-তে ক্যাডার নিবে হলো 2100। শুনলাম কত নিবে? 2100 মানুষ অনলি ক্যাডার হবে। এখন বাকি যারা 8,000 রিটেনে টিকেছে, এদেরকে কি হবে? এদেরকে আমাদের মতো মানুষ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবো। কারণ স্যার আমি তো ভালো লিখতে পারি না, আমি তো ভালো পড়তেও পারি না। ক্যান ইউ ইমাজিন? এই কথাটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। হাউ মাচ ইনসাল্টিং ওয়াজ দ্যাট ওয়ার্ডস ফ্রম মাই লাইফ। কারণ BCS এর জন্য যারা রিটেন পাস, এদেরকে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবে। তখন সিদ্ধান্ত নিলাম, না, আই হ্যাড টু ডু সামথিং। তখন বাসায় এসে আমি যে ফ্ল্যাটে থাকতাম একটা পোস্ট দিলাম, বেসিক প্লাস আইএলস আবাসিকভাবে শেখাতে চাই। তখন থেকে মানুষ কম বেশি জানতো রাজন স্যারকে। তো সেই পোস্ট দেখে আমার 12 জন শিক্ষার্থী, তখনকার আমার কোর্সের ভর্তি ফি ছিল 50,000 টাকা করে। তখন আমার সেই 12 জন শিক্ষার্থী ভর্তি হয়ে গেল। আমার সেই কোনো প্রতিষ্ঠানের নামও নাই, শুধু রাজন স্যারের নামের উপরে ভর্তি হলো। তখন আমি যে ফ্ল্যাটে থাকতাম, চান মিয়া হাউজিং লিমিটেড আর্টে আমি থাকতাম, হ্যাঁ, সেই বাসাতে আমি তাদেরকে পড়ানো শুরু করি। তখন আমি আর আমার সাথে আমাদের বর্তমান হেড অফ দ্য ফ্যাকাল্টি শাহরিয়ার স্যার, 2 জনে সেই দিন রাত কঠোর পরিশ্রম করা শুরু করলাম। সেই থেকে আমাদের জার্নিটা শুরু হয়। আমরা যখন তাদেরকে পড়াই, এত বেশি টেস্ট ছিলাম। 12 জন শিক্ষার্থী যদি আইএলস ভালো স্কোর না করাতে পারি কি হবে, যেটা আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন। তখন থেকেই আমাদের ইংলিশ ফ্যান্টাসির জার্নি শুরু হয়। এরপরে আর আমাদের টেনশন করতে হয়নি। আই বিলিভ ওয়ান থিং, ভালো এডুকেশন, কোয়ালিটি এডুকেশন যদি কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টার, কোনো প্রতিষ্ঠান দিতে পারে, তাহলে তাদের প্রতিষ্ঠানের অ্যাডমিশনের জন্য পিছনের দিকে ফিরে তাকাতে হয় না। ইউ উইল বি গ্ল্যাড টু হিয়ার দ্যাট আমাদের এইখান থেকে প্রায় এখন 100 জন শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করছে। তাদের ম্যাক্সিমামকে আমি এয়ারপোর্টে গিয়ে পৌঁছে দিয়ে আসি। আমাদের প্রতিষ্ঠানটাই এমন, আমাদের এখান থেকে বেসিক শিখবে, আইএলস করবে, ইন দ্য মেন টাইম স্টাডি অ্যাব্রোডের জন্য প্রসেস করবে। এই সময় আমাদের এখানে মেন্টর অথবা টিচার হিসেবে দায়িত্ব পালন করবে। যখন তার 6 মাস কিংবা 8 মাস পর ভিসা হয়ে যাবে, সব কিছু রেডি হবে, তখন আমরা তাদেরকে এয়ারপোর্টে গিয়ে গুড বাই জানাতে চাই। আর তখন যখন তাদের গার্ডিয়ান, প্যারেন্টস এয়ারপোর্টে এসে স্যারকে দেখে যে রেসপেক্টটা দেখায়, তাদের যে আনন্দের হাসিটা দেখি, ইটস মাই ড্রিম।
এই হাসিটার জন্যই আমরা যে 6 মাস 8 মাস ওদের জন্য পরিশ্রম করি, সব উঠে যায় যখন ওদের হাসিটা দেখি, যখন ওর আম্মা হাত ধরে কান্না করে দেয়। এই কান্নাটা হলো আনন্দের কান্না। এমন অনেক শিক্ষার্থী আছে, আর যদিও আমাদের এই সেশনটা লাইভ টেলিকাস্ট হচ্ছে কোনো জায়গা থেকে, তা আমি বলবো তোমাদের যারা দেশের বাইরে আছো তোমাদের জন্য শুভকামনা, ভালোবাসা রইল। আমাদের এখানে যদি এলইডি ব্যবস্থা থাকতো তাহলে ওদেরকে আমি লাইভ এখানে অ্যাড করে নিতাম, ওদের থেকে আমরা শুনতে চাইতাম ওদের কী অবস্থা এখন। আলহামদুলিল্লাহ ওরা সবাই অনেক ভালো আছে। আর আমাদের ইংলিশ ফ্যান্টাসি যে ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন, ইংলিশ ফ্যান্টাসির বিউটি হলো আমরা বাইরে থেকে খুব কম টিচার হায়ার করি, আমরা আমাদের প্রোডাক্টস দিয়ে কাজ করাই। কারণ আমি বিশ্বাস করি আমরা যদি বাইরে থেকে একজন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর টিচার আনি, সে মন থেকে অন্তরের অন্তরস্থল থেকে যে একটা সার্ভিস যে পড়ানো, সে কখনোই সেটা দেবে না। সেই জায়গা থেকে আমাদের একটা ডিপার্টমেন্টই কাজ করে যেখানে আমরা শুধু শিক্ষক বানাই। কারণ একজন ইমিডিয়েট শিক্ষার্থী যিনি IELTS 8 পেয়েছে, 7 পেয়েছে, 7.5 পেয়েছে, ও যখন স্যারদের পাশে বসে একসাথে চা খাচ্ছে, স্যারদের সাথে আলোচনা করছে, ও যদি একটু পড়ানোর প্ল্যাটফর্ম বা সুযোগ পায়, ওর থেকে বেটার সার্ভিস মনে হয় বাংলাদেশে কেউ দিতে পারবে না। সেই সার্ভিসটা ইংলিশ ফ্যান্টাসি দিচ্ছে আপনাদের সবাইকে। আর স্টাডি অ্যাব্রড, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখন ভেবেছিলাম আমি একটু দেশের বাইরে পড়তে যাব। তখন আমি টোটাল প্রসেসিংটা কমপ্লিট করি। বড় একটা ব্যারিয়ার ছিল ব্যাংক স্টেটমেন্ট। আমার একজন মামা যিনি ব্যাংকে জব করতেন, তাকে জানালাম আমার তো ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সামহাউ সে আমাকে ম্যানেজ করে দেননি, সুতরাং আমি দেশের বাইরে যেতে পারিনি। ইভেন আমার যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এই 40-50 লাখ টাকা দেখানোর মতো কোনো কেউ ছিল না। সেই জায়গা থেকে শিক্ষা নিয়েছি আমার মতো যারা আছে স্বপ্নবাজ তরুণ যারা আছে, এদের স্বপ্ন যেন স্বপ্নই না থাকে, সেই জায়গা থেকে আমরা তাদের ব্যাংকের টোটাল সলভেন্সির যে সাপোর্ট আছে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক লোন করানো, সব কিছু এখন ইংলিশ ফ্যান্টাসি করে। ইংলিশ ফ্যান্টাসির সাথে 4টা ব্যাংকের সাথে ডিরেক্ট এগ্রিমেন্ট করা। আমাদের কোনো শিক্ষার্থী যদি সেই ব্যাংকগুলোতে যায়, ব্যাংক স্টেটমেন্ট যদি 60 লাখ প্রয়োজন হয়, উইদিনে 2 কর্মদিবস এর মধ্যে তাদেরকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করে দিবে। যদি কোনো শিক্ষার্থী মেধা আছে, স্যার টাকা নাই, আমি তো দেশের বাইরে পড়তে যেতে চাই, স্যার আমি কি পারবো? ওয়েলকাম টু ইংলিশ ফ্যান্টাসি। এখান থেকে IELTS করো, এখান থেকে স্টাডি অ্যাব্রোডের জন্য প্রসেস করো, তারপরে ব্যাংককে আমি বলে দেবো একে লোন দেওয়ার জন্য। আমি তার গ্যারান্টার হতে চাই, কারণ বাংলাদেশ ব্যাংক বসে আছে আপনাকে লোন দেওয়ার জন্য। 1 কোটি টাকা পর্যন্ত লোন দেবে 7 কর্মদিবসের মধ্যে। বাট আমরা জানি না হাউ টু টেক লোন ফ্রম দ্য ব্যাংক। আমরা ব্যাংকের কাছে যেতে ভয় পাই। এছাড়াও স্টাডি অ্যাব্রোডের জন্য আমরা অনেক এজেন্সির দ্বারস্থ হই। সেইখানে ফাইল ওপেনিং বলতে 10,000 15,000 টাকা নিয়ে আপনাকে এঙ্গেজ করছে। এমন স্টুডেন্ট আছে ওর স্টাডি অ্যাব্রোড জীবনও ভিসা হবে না, কিন্তু ওর থেকে 15-20,000 টাকা নিয়ে আটকে রাখছে। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে এখন টিম রেডি করেছি, স্টাডি অ্যাব্রোডের টোটাল প্রসেস আমরা করব। আমাদের শিক্ষার্থী যারা আছে ওদেরকে অ্যাসেসমেন্ট আমাদের এমপ্লয়িরাই করবে, করে সে কোন কোন ইউনিভার্সিটিতে যেতে পারবে, তার সেমিস্টার ফি কত আছে, ব্যাটে বলে যদি মিলে যায় আমরা ব্যাকএন্ডে থেকে কাজ করব। এর জন্য আপনাদের কোনো প্রকারের সার্ভিস চার্জ, পেমেন্ট, হিডেন চার্জ কিছুই লাগবে না। As a person, I am not a businessman. তো সেই জায়গা থেকে আল্লাহ আমাকে এই বয়সে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, ইটস মোর দেন এনাফ, যেটা আমি এক্সপেক্ট আল্লাহর কাছে হয়তো বা 10 বছর আগে করিনি। তো এখন বাকি সময়টা আমি চাই আপনারা যারা আছেন, আপনারা আমার যে স্বপ্ন যারা আছে, আমি আমার স্বপ্নটাকে লালন করতে চাই। আমি আপনাকে দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য যত ধরনের প্রসেস আছে আমি আপনাকে হেল্প করতে চাই। আমি আপনাকে IELTS 7, 7.5, 8 স্কোর করতে হেল্প করতে চাই। আমার ইংলিশ ফ্যান্টাসির আবাসিক প্রতিষ্ঠান আমরা চালাই, সবাই জানেন। দেখেন, সপ্তাহে 3 দিন 1.5 ঘন্টা করে পড়ানো আর
আবাসিক রেখে 14 ঘন্টা 15 ঘন্টা পড়ানোর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি বিশ্বাস করি আবাসিক একজন শিক্ষার্থী পালা আর ঘরে একটা বউ পালা বোথ আর ইকুয়াল। কারণ একজন শিক্ষার্থী একজন স্যারের সম্পর্কে সব জেনে যায়, একজন আমাদের ফ্যাকাল্টি মেম্বার সম্পর্কে আপনারা সবাই ভালো জানেন, কিন্তু এই দুঃসাহস বাংলাদেশে কেউ করে নাই বেসিক ক্লাস আইএলস আবাসিকে রেখে পড়ানোর জন্য। সেই দুঃসাহসটা ইংলিশ ফ্যান্টাসি করেছে, আলহামদুলিল্লাহ। আমি তখনই সাকসেস মনে করব আমার এখানে যে মানুষগুলো আছে যখন বলবেন স্যার আই হ্যাভ গট 6.5 or 7, রাইট নাও আই ওয়ান্ট টু গো অ্যাব্রড। প্রত্যেক মাসে আমি যদি 5 জন কিংবা 10 জনকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছে দিতে পারি, এত কর্মব্যস্ততার মধ্য দিয়েও তবুও আসলে আমার মনের যে একটা শান্তি, সেলফ স্যাটিসফ্যাকশন আমি এটা পাই, আলহামদুলিল্লাহ। আর একটা কথা আছে, ই প্লে ফলস অল ওভার দ্য ওয়ার্ল্ড, এডুকেশন এভার নেভার প্লে ফলস উইথ ইউ। পৃথিবীর সব মানুষ যদি আপনার সাথে বেইমানি করে চলে যায়, হতে পারে আপনার ভাই, আপনজন, কাছের মানুষ, বন্ধু, বেইমানি করতেই পারে টুডে আর টুমরো, বাট ইয়োর এডুকেশন এভার নেভার প্লে ফলস উইথ ইউ। আপনার শিক্ষা, আপনার হার্ডওয়ার্কিং কখনো আপনার সাথে বেইমানি করবে না। Just you can trust on education, just you can trust on yourself, nothing else. আপনার কিছুই লাগবে না। আপনি যদি আপনাকে ফোকাস করেন, বিলিভ মি, ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। সারা পৃথিবী আপনার জন্য সমতল হয়ে যাবে আপনি যদি আপনাকে ফোকাস করেন। সেই জায়গা থেকে আমার শিক্ষার্থী বন্ধু তোমরা যারা আছো, অবশ্যই বলবো 4 months try to sacrifice from your life. 4 months, please don't need any mobile phone, don't need any friends, just শুধু ফ্যামিলির সাথে একটু ফোনে কথা বলো, আর কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই। 4 মাস পরে তোমার নতুন পৃথিবী হবে, তোমার নতুন করে জন্ম হবে। বিলিভ মি, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হওয়া আর আইএলটিএস 6.5 পাওয়া বোথ আর ইকুয়াল। আপনি যদি কোনো জিনিস মন থেকে চান, সারা পৃথিবী ট্রাই করে আপনাকে সেই জিনিসটা পাইয়ে দেওয়ার জন্য। দেখেন আপনার প্যারেন্টস, আপনার বাবা মা, উপরে আমাদের যে সৃষ্টিকর্তা আছে তিনিও চান এই জিনিসটা তাকে পাইয়ে দেওয়ার জন্য। সো আমি আমার স্পিচ ডকুমেন্টারিতে অনেক কিছু দেখে ফেলেছেন, সো আই শুডন্ট গো ফর দ্য লং ডিসকাশন, কারণ ক্লাসে কথা বলতে বলতে আমার কথা অনেকের মুখস্থ হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই জাস্ট ওয়ান্ট টু সে লাভ ইউ অল, ইউ আর মাই ফ্যামিলি। Thank you, Rajan sir.